ফ্রিল্যান্সিং থেকে কি সত্যি সত্যি টাকা আয় করা সম্ভব? হ্যাঁ, বাংলাদেশে অলরেডি লক্ষ লক্ষ মানুষ freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিন্তু প্রত্যেকদিন লক্ষ লক্ষ অথবা হাজার হাজার টাকা ইনকাম করছি। তবে শুরুতে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, তবেই কিন্তু এখান থেকে আয় করা সম্ভব। তবে বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই কেন এত এত কোচিং সেন্টার অথবা বিজনেসের বিজ্ঞাপন দেখতে পাই, যেখানে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে থাকে, যেমন এক মাসেই ইনকাম শুরু অথবা সাইন আপ করলেই ইনকাম, আমাদের কাছ থেকে কোর্স করলেই ইনকাম। এই ধরনের অতিরঞ্জিত পোস্ট কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এগুলোর মূল উদ্দেশ্যই কিন্তু হলো তাদের এগুলোর মাধ্যমে বিজনেস করা। শুনেন, কোনো জায়গায় 1 মাস অথবা 2 মাস কোর্স করেই কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে লাখ লাখ টাকা মাস ইনকাম করা সম্ভব নয়। যদিও কেউ 2-1 জন করতে পারে, তাহলে সেটা কিন্তু লং টার্ম তার টিকবে না। হয়তো 1 মাস অথবা 2 মাস করতে পারবে, তারপর হয়তো আর দেখা যাবে যে হচ্ছে না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শুরু থেকে একদম জিরো লেভেল থেকে কি ফ্রিল্যান্সিং শেখা সম্ভব নয়? আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাহলে চলুন এখন একদম নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করবেন না, শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার একটা রুটম্যাপ প্রোভাইড করি। তবে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমার কাছ থেকে কেন শিখবেন বা আমার কথাগুলো কেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু ফাইবার মার্কেট প্লেসে একজন টপ রেটেড সেলার। অলরেডি প্রায় 5 থেকে 6 বছর ধরে ফাইবার মার্কেট প্লেসে আমি রয়েছি এবং সেখানে একজন টপ রেটেড সেলার হিসেবে সার্ভিস প্রোভাইড করছি। সেই সাথে আমার একটা এজেন্সি রয়েছে। তো আমি কিন্তু জানি যে কোন কোন সমস্যাগুলো একজন নতুন সেলার অথবা একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে মানুষজন ফেস করে থাকে, সেই সমস্যাগুলো কিভাবে আমি সলভ করে এসেছি বা সেই সমস্যাগুলো কিভাবে দ্রুত সুন্দরভাবে সলভ করা যায় বা কিভাবে শুরু করা যায়, টোটাল বিষয়গুলো কিন্তু একটা গাইডলাইনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন একদম রুট ম্যাপটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে শেয়ার করে দিই। প্রথমেই আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আপনি মূলত কোন বিষয়টার প্রতি আগ্রহী। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, এরকম অজস্র স্কিলস কিন্তু আমাদের মার্কেট প্লেসে প্রোভাইড করে থাকে সবাই। এখান থেকে যে কোনো একটা স্কিলস আপনারা খুঁজে বের করতে হবে যে কোন স্কিলসটার উপরে আপনি সবচেয়ে বেশি আগ্রহী রয়েছেন। কিভাবে আপনার আগ্রহের স্কিলসটা খুঁজে বের করবেন সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সেখান থেকে সেই ভিডিওগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, স্কিলস তো আপনারা সিলেক্ট করে নিয়েছেন, এখন কাজ হলো সেই স্কিলসটা ডেভেলপ করা, সেই স্কিলসে স্কিলফুল হওয়া। তো প্রশ্ন আসতে পারে কোথা থেকে আমরা শিখবো বা কোথা থেকে আমরা স্কিলস গেইন করব। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম হলো ইউটিউব, যেখানে আপনারা অলরেডি ভিডিওটা দেখছেন। ইউটিউবে কিন্তু অজস্র রিসোর্স রয়েছে যেখান থেকে আপনারা ফ্রিতে খুব সহজেই যে কোনো ধরনের স্কিলস গেইন করতে পারেন। কিভাবে ইউটিউব থেকে একটা স্কিলস গেইন করবেন সেই বিষয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি প্রপার একটা গাইডলাইন দেওয়া আছে, সেটা একটু খুঁজে আপনারা দেখার চেষ্টা করবেন। অথবা আপনারা ইউডিমিতে যেতে পারেন, ইউডিমিতে দেখবেন আপনার অজস্র কোর্স রয়েছে। যদি আপনারা ইংলিশ ভালো পারেন, ইংলিশের কোর্সগুলো সেখান থেকে দেখতে পারেন। অনেক কোর্স কিন্তু ইউডিমিতে ফ্রিতেই রয়েছে। তারপরে যদি আপনাদের এই ফ্রি রিসোর্সগুলো না হয়, তাহলে আমি রিকমেন্ড করব খুব ভালো একজন মেন্টর অথবা একজন কোর্সের যেই প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কোনো একটা ভালো কোর্স আপনারা এনরোল করেন। তো অবশ্যই কোর্সে এনরোল করার আগে সেই কোর্স বিষয়ে প্রপার একটা নলেজ নেওয়ার চেষ্টা করুন। তারা কি কি শিখাচ্ছে, কোন কোন মডিউলগুলো তারা এখানে কভার করছে, এবং সম্ভব হলে কোনো একটা কমিউনিটিতে সেই কোর্স বিষয়ে একটু পোস্ট করে দেখতে পারেন। কমিউনিটিতে সিনিয়ররা রয়েছে, তাদেরকে আস্ক করতে পারেন যে এই কোর্সটা কি আপনার জন্য করা বেটার হবে কিনা। তারপর প্রত্যেকদিন রেগুলারলি 2 থেকে 4 মাস এই কোর্সটার উপর বা এই স্কিলসটার উপর আপনারা সময় দেন। তারপর অবশ্যই প্র্যাকটিস খুব গুরুত্ব সহকারে বলছি এই কথাটা, কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনাদের স্কিলসটা গ্রো করতে থাকবে, তত বেশি আপনারা স্কিলফুল হবেন। প্রথমেই কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন দেখবেন যে আপনার নিজের একটা পোর্টফোলিও বিল্ড হবে। আর পোর্টফোলিও যেহেতু বলেই ফেলাম, তাহলে বলি আপনাদের যখন কাজ করবেন, কাজ শিখবেন, তখন কিন্তু আপনাদের যে পোর্টফোলিওটা রয়েছে সেটা ধীরে ধীরে গ্রো করতে থাকবেন। আপনারা পোর্টফোলিও বিহান্সে বানাতে পারেন, ফ্রিপিকে বানাতে পারেন। যদিও ফ্রিপিক একটা মার্কেট প্লেসের মতো, সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। অথবা আপনারা গিটহাবকে ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজস্ব একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, যেখানে আপনাদের বেস্ট যে কাজগুলো থাকবে সেগুলো আপলোড করবেন। আমি রিসেন্টলি লক্ষ্য করেছি যে আমাদের যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে তাদের কিন্তু খুব প্রপার একটা পোর্টফোলিও থাকে না, অথবা দেখা যাচ্ছে তাদের বিগিনার লেভেলে যে কাজগুলো রয়েছে সেগুলো পোর্টফোলিওতে দিয়ে রাখি। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের যে বেস্ট কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের পোর্টফোলিওতে প্রোভাইড করুন। তাহলে দেখবেন যে আপনার ক্লায়েন্টের কাছে যখন আপনার পোর্টফোলিওটা দিবেন তখন আপনার বেস্ট কাজগুলো দেখে কিন্তু আপনাকে হায়ার করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপর যখন আপনাদের স্ট্রং একটা পোর্টফোলিও হয়ে যাবে তখন কি করবেন, আপনারা কোনো একটা মার্কেট প্লেসে প্রোফাইল বানাবেন।
আমি একটা মার্কেট প্লেস বলছি না, আপনারা 2 থেকে 3টা মার্কেট প্লেসে একসাথে প্রোফাইল তৈরি করেন। সেখানে আপওয়ার্ক রয়েছে, ফাইবার রয়েছে, পিপল পার আওয়ার রয়েছে, freelancer.com রয়েছে, সবগুলোতে অ্যাকাউন্ট করে আপনারা গিগ দিয়ে রেগুলারলি প্রপোজাল পাঠাতে থাকেন। আপনারা যদি এরকমটা মনে করেন যে আমি আজকে ফাইবার বা কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলাম, দেখা যাচ্ছে যে আমি আশা করছি 2 দিন অথবা 3 দিনের মধ্যে আমরা নতুন একটা কাজ অথবা প্রথম কাজটা পেয়ে যাব, এরকমটা আশা করা কিন্তু টোটালি বোকামি। কেননা মার্কেট প্লেসে কাজ পাওয়া কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার। অনেকেই আমরা দেখি যে কেউ একজন 1 দিন অথবা 2 দিনে কাজ পেয়ে গেছে, সেটা সম্পূর্ণ তার লাকের একটা বিষয়, তবে সবার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। তাই অবশ্যই আপনারা লং টাইম সময় নিয়ে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট করেন। তবে শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে যদি আপনারা পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে 20টা 30টা প্রপোজাল সেন্ড করেছেন অথবা 1টা 2টা গিগ অনেক আগেই ক্রিয়েট করলে ফেলে গেছেন, কোনো অর্ডার আসছে না। আপনারা রেগুলারলি এই কাজগুলো করতে থাকেন, আপনার প্রপোজাল পাঠাতে থাকেন, গিগ রেগুলারলি আপডেট করতে থাকেন, দেখবেন একটা সময় পর আপনারা অবশ্যই কাজ পাচ্ছেন। তবে এই সময়টাতে শুধু যে আপনার মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকবেন এরকম কিন্তু না, আপনারা পাশাপাশি আপনাদের স্কিলসটা আরো গ্রো করেন, আরো ডেভেলপ করেন, আপনাদের পোর্টফোলিওটা আরো স্ট্রং ভাবে বিল্ড আপ করেন। সো হতাশ হওয়া যাবে না, আপনাদেরকে সময় দিতে হবে 1 মাস 2 মাস 3 মাস যতটুকু সময় লাগুক। মার্কেট প্লেসে কাজ করতে হলে প্রথম দিকে আপনাদেরকে অবশ্যই সময় দিয়ে সেই কাজগুলো নিতে হবে। সবশেষে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, ফ্রিল্যান্সিং কিন্তু শুধুমাত্র অনলাইনে টাকা ইনকাম করাই নয়, এটা কিন্তু একটা প্রফেশন বা একটা পেশা। আপনাদেরকে অবশ্যই ফ্রিল্যান্সিংটাকে সিরিয়াস ভাবে নিতে হবে। যদি মনে করেন যে আমি 1 মাস 2 মাস ট্রাই করলাম, হলো না হলে নাই, এরকম যদি চিন্তা করে আসেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার দ্বারা কখনোই হবে না। তাই অবশ্যই সিরিয়াস ভাবে আসবেন, দেখবেন একটু পরিশ্রম করবেন, একটু ধৈর্য ধরবেন, অবশ্যই এখান থেকে সফল হবেন। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করতে পারবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।